ভারতে এমন অনেক মন্দির রয়েছে যেগুলি আধুনিক যুগে বিশিষ্টদেরও অবাক করে দেয়। অনেকেই হয়তো জানেন না ভারতে এমন একটি মন্দির রয়েছে যা পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র, সাহিত্য ও স্থাপত্যের দিক থেকে সেরা। গুজরাটের মোধেরার সূর্য মন্দির, যা জ্যোতির্বিদ্যা, বিজ্ঞান ও শৈল্পিক দক্ষতার একটি জীবন্ত উদাহরণ। প্রায় 1000 বছর ধরে গুজরাটের মোধেরার এই সূর্য মন্দিরটির অলৌকিক রহস্য উদ্ঘাটন করতে পারেননি কোনো বিজ্ঞানী। ইতিহাস অনুযায়ী মোধেরার এই সূর্য মন্দিরটি পুষ্পবতী নদীর তীরে নির্মিত। 1026 সালে সোলাঙ্কি রাজবংশের রাজা প্রথম ভীমদেব দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরটি। বছরে মাত্র 2 দিন সূর্যের রশ্মি এই মন্দিরের গর্ভগৃহে পৌঁছায়। এই মন্দিরের গর্ভগৃহটি শুধুমাত্র গ্রীষ্মকালীন অয়ন ও সৌর বিষুবর দিনে সূর্যালোক পায়। 21শে জুন হলো উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। প্রযুক্তিগতভাবে এই দিনটিকেই গ্রীষ্মকালীন অয়নকাল বলা হয়। আর সৌর বিষুব হলো যেদিন দিন ও রাত্রি সমান হয়। কথিত আছে যে এই মন্দিরের গর্ভগৃহে যেখানে সূর্যের প্রথম রশ্মি পড়ে সেখানে সূর্য দেবতার একটি সোনার মূর্তি ছিল। এই মূর্তির মুকুটে লাল হীরার ওপর সূর্যের রশ্মি পড়লে পুরো গর্ভগৃহ আলোকিত হয়ে উঠত। কিন্তু এখন এই মূর্তি এই মন্দিরে আর নেই। এই মন্দিরের অন্দরে রয়েছে মোট 52টি স্তম্ভ, আর এই স্তম্ভগুলি বছরের 52 সপ্তাহের প্রতিনিধিত্ব করে। এই স্তম্ভগুলিতে দেবদেবীর ছবি ছাড়াও রামায়ণ ও মহাভারতের পর্বগুলিকে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো এই স্তম্ভগুলিকে সামনে থেকে দেখলে অষ্টভুজাকার দেখায়, কিন্তু উপর থেকে দেখলে এগুলিকে গোলাকার দেখায়। বর্তমানে এই মন্দিরটিতে আর কোনো উপাসনার কাজ হয় না। এটি ভারতীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন।